প্রিয় দর্শক, আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো যে আমাদের বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দল আছেন বিএনপি। সেই বিএনপি নিয়ে আজকে মূলত ভিডিওটি তৈরি করা। এর আগেও আমি বেশ কয়েকটি ভিডিওতে কথা বলেছি বিএনপিকে নিয়ে, যা পূর্বের ইতিহাসগুলোকে নিয়েও আমি কথা বলেছিলাম। তো আমি গতকালকে যখন ইউটিউব স্ক্রল করতেছিলাম, তখনই ব্যারিস্টার রুমিন ফারহানার একটি ভিডিও আমার সামনে এসে পড়ে। যে ভিডিওটিতে দেখা যায় যে বিএনপিকে নিয়ে নানান ধরনের অভিযোগটা রুমিন ফারহানা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রচুর ভাইরাল হয়ে রয়েছে এই রুমিন ফারহানার বক্তব্যটি। তো উনি কি বক্তব্যটা দিয়েছিলেন তা দেখতে থাকুন। দেখার পরে এই বিষয়ে আমি আলোচনা করব। যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে। আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। বিএনপির নেতাকর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে, জমি দখল করে, আরেক উপজেলায় পদধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি দেখেছেন। এই বিষয়ে আমি পূর্বে আরও কয়েকটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে 5 আগস্টের পর থেকে বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীগুলো আছে, একদম উপজেলা লেভেল এবং জেলা লেভেলের, তারা একটা মরিয়া হয়ে উঠেছেন। যারই তথ্যস্বরূপ কিন্তু এখন বিএনপি নেতাকর্মীরাও সেটাকে সত্য বলে প্রমাণ করছেন যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন উপজেলায় মামলা বাণিজ্য, সেখানে আপনার দুর্নীতি, সেখানে আপনার দখলবাজি, সকল ধরনের অপকর্মের সাথে কিন্তু লিপ্ত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তারই প্রেক্ষিতে যদি আমরা লক্ষ্য করি যে পূর্বে আমরা দেখেছি যে 5 আগস্টের পর 1 মাসের ভিতরে প্রায় বিএনপি নেতাকর্মীর উপরে বিএনপির দলের নেতারাই, কেন্দ্রীয় নেতারা আপনার প্রায় 1000-এর উপরে অধিক মামলা এবং 2000 নেতাকর্মীকে আপনার বহিষ্কার করেছে। এই যে এত মামলা এবং বহিষ্কারের পরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে বিএনপিকে তারা কন্ট্রোল করতে পারছে না। আর এভাবে যদি কন্ট্রোল না করতে থাকে, কিংবা এখন বর্তমান মাঠ জরিপে যা দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে বিএনপির যেই করুণ দশাটা হবে তা অকল্পনীয়। যেটা আপনার আওয়ামী লীগের হয়েছে গত 15 বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করার কারণে কিন্তু দেশের আপন জনতা, একদম সাধারণ জনতা পর্যন্ত তাদের দিকে একটা ক্ষুব্ধ ছিল। আর সেই ক্ষুব্ধটা যখন কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফায় পরিণত হয়, তখন কিন্তু আমরা দেখেছি এবং জনরোষে পড়ে কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে, আওয়ামী লীগ সরকারে যারা ছিল, সবাই কিন্তু দেশ ত্যাগ করেছে এবং আত্মগোপনে চলে গিয়েছে। আমরা যেটা লক্ষ্য করছি যে বিএনপির এখন এই মুহূর্তে নেতাকর্মীগুলো যে ধরনের কার্যকলাপগুলো শুরু করেছে, এটা যদি করতে থাকে তাহলে আগামী নির্বাচনে হয়তোবা আওয়ামী লীগকে আন্দোলনের মাধ্যমে হটাতে হয়েছে, কিন্তু যেহেতু একটা বর্তমান সরকার, ইউনূস সরকারে যেহেতু চাচ্ছে যে একটা সঠিক সুস্থ নির্বাচন দেওয়ার জন্য, যদি এই সঠিক সুস্থ নির্বাচনটা হয়, তাহলে এই দেশের আপামর জনতা, জনসাধারণ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার হাতিয়ার কিংবা মূল শক্তি বলা যায়, তারা হয়তোবা ব্যালটের মাধ্যমে বিএনপিকে প্রতিহত করবে। এটাই কিন্তু এখন সচেতন মহলের একটি আলোচনার মুখ্য কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।